रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदबन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। कदमों में मुस्तफा की मेरा मज़ार होता, वो खाके पाक होती, मैं खाके सार होता। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह मौलाना জামাল উদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, তালেবেল ইলম, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত হাজরিন, আজকে মাওলানা জামাল উদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এটি একটি মাদ্রাসার মাহফিল, ঠিক না বেঠে? মাদ্রাসা, মসজিদ, মাহফিল, যত আয়োজন, এই দ্বীনি আয়োজনগুলো, এইগুলো আমাদের উপকারার্থে, ঠিক না বেঠে? যতদিন পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, এই মাহফিলগুলো টিকে থাকবে জমিনে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনকে টিকিয়ে রাখবেন, ঠিক না বেঠে? আল্লাহ বললেওয়ালা লোক যদি এই দুনিয়া থেকে চলে যায়, তাহলে এই দুনিয়াও আল্লাহ তাআলা রাখবেন না, ঠিক না বেঠে? এই জন্য মসজিদ, মাদ্রাসাগুলো, এই দ্বীনি মাহফিলগুলো টিকিয়ে রাখার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পঠিত আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, তারা কি সমান? যাদের হাত আছে, পা আছে আর যাদের নাই, তারা কি সমান? যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? যারা কানে শোনে আর যারা কানে শোনে না, যাদের শ্রবণ শক্তি নাই, তারা কি সমান? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মিসাল দিয়ে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ওয়া ক্বালাল্লাযীনা লা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জানে আর যারা জানে না, লা ইয়া'লামুন, তারা কখনোই সমান হতে পারে না।
তারা কখনোই সমান হবে না। যারা জ্ঞানী আর যাদের ভিতরে জ্ঞান নাই তারা কষ্টিন কালেও সমান হতে পারে না, ঠিক না বেঠিক? যারা আলেম, যারা জ্ঞানী, যারা কোরআনের ইলম অর্জন করেছে, যারা হাদিসের ইলম অর্জন করেছে, তাদের মাঝে আর যারা শিক্ষা অর্জন করে নাই তাদের মাঝে আকাশ আর জমিন ব্যবধান, ঠিক না বেঠিক? কোরআন এটা আসমানি ইলম। এই আসমানি ইলম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, ঠিক না বেঠিক? এই কোরআন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম শুনেছেন, মুখস্থ করেছেন। তবে তাবিঈন, সালফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে উলামায়ে কেরাম এই কোরআনের ধারক বাহক হিসাবে এখনো পর্যন্ত জমিনে প্রতিষ্ঠিত আছেন, ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত উলামায়ে কেরাম এই জমিনের মাঝে এই কোরআনের ধারক বাহক হিসাবে আছেন, ঠিক না বেঠিক? যদি এই কোরআনের ইলম এই উলামায়ে কেরাম আলেমরা স্বল্প বেতনে এই কোরআনের ইলমকে যদি প্রচার প্রসার না করতেন, তাহলে আজকে আমি আপনাদের সামনে এইভাবে কোরআনের এই আলোচনা আপনাদেরকে শোনাতে পারতাম না, ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনের ইলম ততদিন পর্যন্ত এই জমিনে প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত এই কোরআনের ধারক বাহক, কোরআন প্রচার করেনেওয়ালা, কোরআন শিখনেওয়ালা এই জমিনে অবশিষ্ট থাকবে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআন পাঠ করেনেওয়ালা, কোরআন পড়ানেওয়ালা, কোরআন শিখনেওয়ালা এই জমিনের ভিতরে রেখে যেতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন। আমরা কিছু জ্ঞানী মানুষ, আমরা কিছু আলেম, নবীর ওয়ারিসকে এই দুনিয়ায় রেখে যেতে চাই, ঠিক না বেঠিক? ঠিক তেমনি একটি প্রতিষ্ঠান এই মাওলানা জামাল উদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসা, ঠিক না বেঠিক? এই মাদ্রাসাগুলো এই জমিনে প্রতিষ্ঠিত থাক, আমরা চাই কি চাই না? এই দ্বীনি পরিবেশ বজায় থাক, আমরা চাই কি চাই না? যদি চাই, এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, উলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, তোমরা যদি পারো তাহলে তোমরা নিজেরা আলেম হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি পারো তোমরা আলেম হয়ে যাও, আর যদি না পারো, আলেম হতে না পারো, তাহলে আলেমদেরকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আলেমদেরকে তোমরা ভালোবাসো। আর তৃতীয় যে বিষয়টা তোমরা হবে না, তৃতীয় যে কাজটা তোমরা করবে না, তোমরা মাদ্রাসা, আলেম, উলামা বিদ্বেষী কখনোই তোমরা হবে না, ঠিক না বেঠিক? আলেম বিদ্বেষী হওয়া যাবে না, মাদ্রাসা বিদ্বেষী হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা মাদ্রাসার সাথে, মসজিদের সাথে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? আমরা চাই এই দ্বীনি পরিবেশগুলো কিয়ামত পর্যন্ত বজায় থাকুক, ঠিক না বেঠিক? আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব, আমার হায়াত 60 বছর 70 বছর, কিন্তু এই মাদ্রাসা মসজিদের কোনো হায়াত আছে? যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই মসজিদগুলো, মাদ্রাসাগুলো, দ্বীনের খানকাগুলো, আল্লাহর ওলিদের খানকাগুলো এই দুনিয়ার ভিতরে থেকে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা মসজিদকে ভালোবাসবো, মসজিদের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, উলামায়ে কেরামকে মহব্বত করব। করা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে। কার সাথে? যারা বলেন, আমাদের সম্পর্ক হবে কার সাথে? কোরআনের সাথে। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না হয়, তাহলে এই কোরআন তার কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ঠিক না বেঠিক? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন আমার পক্ষে দলিল হবে, কোরআন আমার বিপক্ষে দলিল হবে, ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, আজকে এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, কোরআনকে যারা ভালোবাসে,